এমন একজন ব্যক্তিকে কেন্দ্র করে যিনি শাসক। জোরে বলেন, তিনি ছিলেন একজন শাসক। আজকে আমি এই শাসকের ঘটনাটা কেন বললাম জানেন? আসলে সমাজ এবং রাষ্ট্র তখন ইনসাফের সাথে পরিচালিত হয় যখন শাসক ইনসাফ আর সুবিচার প্রতিষ্ঠা করতে পারেন। যদি শাসক ইনসাফ আর সুবিচার প্রতিষ্ঠা করতে না পারেন, যদি সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, মানুষ সেখানে শান্তিতে থাকে না, সেখানে খুন খারাপি, বিশৃঙ্খলা, অশান্তির সয়লাভ হয়ে যায়। দেখেন, আমার বাংলাদেশ 54টা বছর ধরে আমরা এই দেশে এখনো শান্তি পাই নাই। শান্তির কথা বলা হলেও আমরা শান্তি পাই না। কেন জানেন? এর কারণ হলো শাসক হলো এত গুরুত্বপূর্ণ। একটা বাস যদি যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে, এই বাসে যদি 36 জন যাত্রী থাকে, এই 36 জন যাত্রী যদি গাঁজা খায় আর ড্রাইভার যদি গাঁজা না খায়, তাহলে কিন্তু এই গাড়িটা রাস্তায় থাকবে, কারণ ড্রাইভার তো খায় নাই। কিন্তু 36 জন যাত্রীর কেউ গাঁজা খায় নাই, গাঁজা খাইছে ড্রাইভার, তাইলে গাড়িটা কি রাস্তায় থাকবে? আমি আপনাকে কি বুঝাতে চাইলাম, একটা গাড়ির জন্য যেমন প্যাসেঞ্জারের চাইতে যোগ্য ড্রাইভার দরকার গাড়িটি সঠিকভাবে পরিচালনার জন্য, একটা জাতি একটা রাষ্ট্রের ড্রাইভার হলো নেতৃত্বে থাকা লোকেরা। ওরা যদি যোগ্যতার জায়গায় থেকে অযোগ্য অপদার্থ অথর্ব হয়ে যায়, সেই জাতি আর সমৃদ্ধির পথে থাকে না, সেই জাতি অধঃপতনের দিকে চলে যায়। এতক্ষণে বুঝছেন যে কাহিনীটা কেন বলছি? আমার তো সময় নাই, কারণ আসর টু মাগরিব এটা দরকার ছিল রাতে, যে 2 ঘন্টা টাইম থাকবে আর আয়াতে আয়াতে শিক্ষা বুঝাই দিব। জুলকারনাইন এমন এক বাদশা ছিলেন, কথা কম করে বলবো, একটু মনোযোগ বাড়ান, কম কথায়ও বরকত হয় যদি সময় নষ্ট না করা যায়। খেয়াল করেন, জুলকারনাইনের ব্যাপারে প্রথম আয়াতটা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেছেন, সারা দুনিয়া জয় করার জন্য আমি তাকে সরঞ্জাম দিয়েছি। এই সরঞ্জাম আল্লাহর নেয়ামত, এটা দিয়ে তিনি মানুষের ক্ষতি করেন নাই, বরং আল্লাহর দেওয়া নেয়ামত দিয়ে তিনি মানুষের মধ্যে ইনসাফ কায়েম করেছিলেন। তাহলে এই ঘটনা থেকে আজকের প্রথম শিক্ষাটা হলো, তিনি আল্লাহর দেওয়া নেয়ামতের অপব্যবহার করেননি। যত সরঞ্জাম উপাদান অস্ত্রশস্ত্র ছিল, এগুলো মজলুমের প্রোটেকশনের জন্য ব্যবহার করেছেন। কিন্তু দেখবেন, যেই সকল শাসকরা শাসকের নামে শোষণ করে, এরা দেখা যায় জনগণকে নিরাপত্তা দেওয়ার সরঞ্জামগুলো, এগুলো আবার নিজেদের চেয়ার টিকিয়ে রাখার জন্য জনগণের ট্যাক্সের পয়সায় কিনা গুলি বুলেট জনগণের বুকের ভিতরে ঢুকায় দিয়া চেয়ারে বসে থাকার জন্য পাগল হয়ে যায়। কিন্তু জুলকারনাইন এমন ছিলেন না। প্রথম আয়াতে বলা হয়েছে তিনি আল্লাহর দেওয়া 7 সরঞ্জামের